ক্ষতি করে, এগুলো ভালো জিন না, ভালো খারাপ জিন, নষ্ট জিন, ইবাদত করে না। যে জিন মানুষের ক্ষতি করে না, ওই সমস্ত জিনগুলো আমার মাওলার ইবাদত করে, নামাজ পড়ে। মানুষের মধ্যে যেমন কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ নামাজ ছাড়িয়ে দেয়, কেউ রোজা রাখে না, ঠিক তদ্রুপ ভাবে দুই জাতিকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইলেন। কিন্তু তুমি আর আমি মানুষ। এ আমার বাবারা, হিসাব নিকাশ না মিলায় মাওলার কবরে যায়ও না। মানুষের চেয়ে দামি আর কেউ হইতে পারে না রে বাবা। শরহে আকায়েদ কিতাবের মধ্যে পাওয়া যায়, এ আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আম ফেরেশতা একটা আম মানুষের চাইতে দামি হয়ে যায়। আমার বাবারা, যেই মানুষ দামি হইতে পারে ওই আম ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। আর যেই মানুষ দামি হয়ে যায় ওই মানুষ খাস ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতেও মানুষ দামি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ পাক দামি তো বানাইছেনই। আল্লাহ পাকের ইবাদত করার কারণে ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার দেখা যায় মন দিয়েছেন, কিন্তু গুনাহ করার কি দেন না, আল্লাহ পাক মন দেন নাই। কিন্তু মানুষ চাইলে ইবাদত করতে পারে, আবার কি করতে পারে, গুনাহও করতে পারে। দুই নফস আল্লাহ পাক দান করেছেন। মানুষের মন গুনাহের দিকেও যায়, আবার কি যায়, নেকের দিকেও যায়। কিন্তু ফেরেশতাদের গুনাহের দিকে কি যায় না, কোনো মন যায় না, ইবাদত শুধু অল টাইম ইবাদত করে। এজন্য আমার বাবারা, মানুষ সবচেয়ে দামি। মাওলাই কারীম মানুষকে সবচেয়ে দামি বানালে মানুষ ইবাদত করে না। এত দামি বানাইলেন, এ আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সবচেয়ে দামি বানাই দিলেন। কিন্তু দেখা যায় ইবাদত করি না, নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি। সমস্ত মানুষ কিন্তু বিদায় হইতে হবে রে বাবা। কেউ দুনিয়ায় থাকতে পারবে না, দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আপনি আর আমি কেউ থাকতে পারবো না। এ আমার যুবক বাবারা, আমরা দেখা যায় ফজরের নামাজের মাধ্যমে দিন আমরা শুরু করতে পারি না। অসব প্রত্যেকটা সাহাবে আজমাইনদের একটাই চিন্তা চেতনা ছিল যে কে কার চেয়ে বেশি নেক আমল করবে, কে কার চেয়ে বেশি নেক আমল করবে, কে কার চেয়ে বেশি দামি হবে, এই প্রতিটা সাহাবে আজমাইনদের মধ্যে ছিল। কিন্তু আমার সমাজটা কেমন হয়ে গেল, কে কার চেয়ে বেশি বাড়ি করবে, কে কার চেয়ে বেশি গাড়ি করবে, কে কার চেয়ে টাকা কামাবে, কে কার চেয়ে বেশি ক্ষমতাধর অর্জন করবে, এই প্রতিযোগিতা আমাদের সমাজের মধ্যে চলে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু এই প্রতিযোগিতা, আমল নিয়ে প্রতিযোগিতা নাই। যে হারে আমার পাশের ভাই আমার চেয়ে কম নামাজ পড়ে, আমি তার চেয়ে বেশি নামাজ পড়ব। আমার পাশের ভাই আমার চাইতে বেশি দান করবে না, আমি তার চেয়ে বেশি দান করব। আমার পাশের ভাই চেয়ে আমি বেশি রোজা রাখবো, আমি তার চেয়ে বেশি নেক আমল করব। এই প্রতিযোগিতা সমাজের মধ্যে চলে না। শুধু গুনাহ নিয়ে প্রতিযোগিতা। এ আমার বাবারা, সাহাবে আজমাইনদের মধ্যে প্রতিযোগিতা চলতো শুধু আমলের প্রতি, কে কার চেয়ে বেশি নেক আমল করবে। এখানে আমরা যেই মানুষগুলো বসে আছে, যেমন সবাই মানুষ, সেও আমার ভাই, আমি তার ভাই। কিন্তু দেখা যায় এমন প্রতি হওয়া দরকার, আমি তার চেয়ে কেমনে ভালো হইতে পারি, আমি তার চেয়ে কিভাবে নেক আমল বেশি অর্জন করতে পারি, এই চিন্তা চেতনা প্রত্যেকটা মানুষের মধ্যে হওয়া দরকার রে বাবা। এই চিন্তা চেতনা নিয়ে তোমাকে আমাকে সামনে কদম বাড়ানো দরকার। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 63 বছর হয়ে গেল রে বাবা, এ আমার বাবারা, বুঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। হেদায়েতের মালিক আমার মাওলা, আমি তোমাকে হেদায়েত দিতে পারবো না রে বাবা। আমার পরে যিনি বয়ান করবেন, আখিরি মুনাজাত আবার যিনি করবেন, কেউ এখানে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলে, হেদায়েতের মালিক কে? আমার মাওলাই কারীম হেদায়েতের মালিক। কিন্তু আমার মাওলার কাছে নত হইয়া বসিয়া পড়ো, চোখের পানি সারিয়া কান্নাকাটি করা, মাওলারে ডাক দেওয়া, মাওলা রে কত গুনাহ হইয়া গেছে, আমার গুনার খবর কেউ জানে না। ও মাওলা, তুমি তো আমার গুনার খবর জানো। এ আমার বাবারা, নবীজির চাচা আবু তালেবকে আমার নবী হেদায়েত দিতে পারে নাই রে বাবা। নবী এতিম হয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি মহব্বত করলেন নবীর চাচা আবু তালেব। জন্মের আগে পিতাকে হারায়া 6 বছর বয়সে মাকেও হারায় ফেলেন আমার নবী, বড় এতিম। 8 বছর বয়সে দাদাও চলিয়া গেছে। আমার নবী এতিম আর কেউ হইতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির চাচা আবু তালেবকে শোনা যায়, আবু তালেব শোনো, এই যে দেখো আমার নাতি মুহাম্মদ,
তার জন্মের আগে পিতা হারায় গেছে, জন্মের পরে 6 বছর বয়স তার মা চলিয়া গেছে। এরে আবু তালেব মনে হয় আমিও বেশি দিন বাঁচবো না, আমার নাতিকে দেখাশোনা করিও। আবু তালেব আমার নবীকে দেখাশোনা করে এত মহাব্বত করলো রে বাবা। 8 বছর বয়সে সিরিয়াতে নিয়ে গেলেন ব্যবসায়িক কাজে। বুহাইরা নামক এক পাদ্রী ডাক দিয়া বলে, এই আবু তালেব এদিকে আসো। বলে কি হয়েছে, সংক্ষেপ করিয়া দিলাম। আবু তালেবকে বুহাইরা নামক পাদ্রী ডাক দিয়া বলে, এরে আবু তালেব, তোমার এই ভাতিজাকে তুমি আর সামনে নিয়ে যাও না। বলে কেন? বলে শোনো, তোমার ভাতিজা একজন নবী হবে, সে গোটা কাফেরদেরকে পরাজিত করিয়া মক্কা বিজয় করিয়া পালাবে, তোমার ভাতিজার অনেক শত্রু হবে। আমরা কিতাবের মধ্যে পাইছি তোমার একজন নবী হবে, মুহাম্মদ নামী একজন নবী আগমন করবে, গোটা ধর্মকে পরাজিত করিয়া ফেলাবে, গোটা মক্কা বিজয় করিয়া ফেলাবে। বলেন না আল্লাহু আকবার। হে আবু তালেব, তোমার ভাতিজাকে দেখাশোনা করিও, চোখে চোখে রাখিও। সফর ক্যান্সেল করিয়া সিরিয়ার সামনে বাড়লেন না, ঘরে ফিরিয়া আসলেন। চিন্তা করেন কত মহাব্বত আবু তালেব আমার নবীকে করছে, কিন্তু কালেমা নিয়ে মরতে পারে নাই, হেদায়েত নিয়ে মরতে পারে নাই। ঘরের মধ্যে আসলেন। এ আমার বাবারা, আবু তালেব আমার নবীকে চোখে চোখে রাখে। আমার নবী তো শিশু নবী, ঘরের মধ্যে যেই ঘর বরাদ্দ করলেন এই নবী এই ঘরের মধ্যে ঘুমায়। দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরের মধ্যে ঘুমায়, প্রায় সময় ঘুম থেকে জাগিয়ে দেখে ঘুমায় এই ঘরে, কিন্তু নবীজির চাচার পাশে, বুকের পাশে ঘুমায় আছে। এমন যখন নাকি কয়েকদিন হইল কৌতূহল জাগলো, চাচাকে ডাক দিয়া বলো, চাচা আমি ঘুমাই আমার ঘরে, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমি আপনার বুকের পাশে ঘুমাইছি, কারণটা কি? বলে রে মুহাম্মদ, তোমাকে যখন আমি সিরিয়াতে ব্যবসায়িক কাজে নিয়ে গেলাম, আমাকে এক পাদ্রী ডাক দিয়া শোনায় দিছে, এরে মুহাম্মদ তুই নাকি নবী হবি, তোর নাকি অনেক শত্রু হবে, তুই নাকি মক্কা বিজয় করিয়া ফেলাইবা। এরে মুহাম্মদ শোন, তোর বাবা নাই, তোর মা নাই, তোর দাদা নাই, তোর দাদা তোকে আমাকে আমানত রাখিয়া গেছে তোকে দেখাশোনা করার জন্য। আরে মুহাম্মদ শোনো, তোকে যেই দিন এই কথা আমি শুনলাম যে তোর নাকি শত্রু হবে, আমি তোর ঘরের মধ্যে ঘুম পাড়ায় দিয়ে যখন আমি আমার সন্তান নিয়ে ঘুমায়া যাই, কিন্তু যখন গভীর রাত্র হয় আমার বুকের মধ্যে কলিজায় কামড় দিয়া ফেলায়। আহারে কোন শত্রু আসিয়া যদি আমার সন্তান না আমার ভাতিজাকে তোকে যদি কেউ খালি করে কতল করিয়া ফেলায়, এর জন্য ভাতিজা শোনো, তোকে আমার সন্তানের চাইতেও মহব্বত করি, তোর জায়গার মধ্যে আমার সন্তানকে আমি ঘুম পাড়ায়া দিই, তোর জায়গায় সন্তানকে ঘুম পাড়ায়া তোকে আমার বুকের পাশে ঘুম পাড়ায়া দেই। কারণ আমি চিন্তা করি তোর বাবা নাই, তোর মা নাই, তোর দাদা নাই, তুই আমার কাছে বড় আমানত। আমি চিন্তা করি প্রয়োজন আমার সন্তান কতল হয়ে যাক, যেন তোকে কেউ কোনো ক্ষতি করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবারা, একটু বলেন তো, নিজের জীবনের নিজের সন্তানের চাইতে বেশি মহাব্বত করে, তার চেয়ে বেশি মহাব্বত কি আর হইতে পারে নাকি? এর চেয়ে বেশি মহাব্বত আর হইতে পারে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহাব্বত করার পরেও আবু তালেবকে কালেমা নিয়ে মরতে পারে নাই রে বাবা। ওই আবু তালেব যখন ওই মৃত্যুর বিছানায় পড়িয়া গেল, মৃত্যুর বিছানায় পড়িয়া যাওয়ার পরে তার চতুর্পাশে আবু জাহেল, উতবা, সাইবারাও বসা। আমার নবী পাশে বসে কালেমা তালকিন করে, ও চাচা কালেমা পড়েন, একটু পরেই তো আপনি মারা যাবেন। চাচা কালেমা পড়েন, বেঈমান হয়ে মারা গেলেন, জাহান্নামের আগুনের জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। চাচার দিকে, চেহারার দিকে তাকায় বারবার কালেমা তালকিন করে, কিন্তু কালেমা পড়ে না। বলেন না রে ভাতিজা, আমি কালেমা পড়বো না, মানুষ আমাকে লজ্জা দিবে। আবার বাবার কিতাবের মধ্যে পাওয়া যায় এই লজ্জার কারণে আবু তালেব কালেমা পড়ে নাই, কিন্তু বারবার চেষ্টা করলেন, কিন্তু কালেমা পড়াইতে পারলেন না রে বাবা। নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই। তারপর আমি মাওলার কাছে সুপারিশ করব, মাওলা আমার চাচাকে তুমি মাফ করিয়া দাও। বলে না রে, তাও করব না। তৃতীয়বার আবার চেহারা মধ্যে চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলে, চাচা যদি কালেমা না পড়েন জাহান্নামের আগুনে জ্বলে আমি সহ্য করতে পারবো না। ও চাচা আপনি কানে কানে কালেমা পড়েন, আমি ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী কোনোদিনও বলবো না আমার চাচা কালেমা পড়ছে।
তাও পড়েন, বলেন না আমি তাও পড়ব না। আল্লাহ পাক ওহী নাজিল করিয়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী মুহাম্মদ আপনি যাকে ভালোবাসেন আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দেই না, আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি তাকে হেদায়েতের মালা পরায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, আপনাকে আমি হেদায়েত দেওয়ার মালিক না রে বাবা, কেউ হেদায়েত দিতে পারবে না। এই এলাকার বাইরা ওলামায়ে কেরামের মজলিসে আসিয়া বসো, কান্নাকারি করো, কবরবাসীদের কথা স্মরণ করো। কই তোর বাবাই তো একদিন এই রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু আজকে তো আর নাই, কবরে শোয়া। যে রাস্তা দিয়ে এখন তুমি হাঁটো, এই রাস্তায় তোমার একদিন দাদা দাদি নানা নানু হাঁটছে, আজকে কবরে শোয়া। তুমি আর আমিও কবরে রওয়ানা। ঈমান আমল মজবুত না করিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ, এ আমার বাবারা, আমি আপনাদের সামনে যেই কথা শোনাইতে আসলাম, নবী 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। সাহাবে আজমাইনা দেখেন আমল নিয়ে কি প্রতিযোগিতা করত, কিন্তু আজকে তোমার আমার মধ্যে প্রতিযোগিতা নাই, কে কাটছে বেশি নেক আমল করবে চিন্তা চেতনা নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে বাকি 23 বছর জিন্দেগি, গোটা 63 বছরের জিন্দেগি নবী ইসলাম বিজয় করিয়া ফেলাইলেন। আমার বাবারা শোনো, নবী আলাইহিস সালাম ইন্তেকাল যখন হয়ে যাবে, এর আগ মুহূর্তে রে বাবা দেখো, নবী নিজের জিন্দেগি নিয়েও পেরেশানি দিয়েছিলেন। কি জবাব আমি আমার মাওলার কাছে দিব, আমি মাওলা যে কি নিয়ে রওনা করব। আজকে আমাদের নিজের জীবন নিয়ে কোনো পেরেশানি নেই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজলকে ডাক দিয়া বলে, রে ফজল, এ ফজল কোথায় আছো, এদিকে আসো, যাও গোটা মদিনাবাসীকে জানায় দাও, মনে হয় আমি নবী আর বেশি দিন বাঁচবো না। এ আরবের লোকেরা কে কোথায় আছো, আসো, গিয়া ঘোষণা দিয়া দাও, আমি আমার জীবনের শেষ খুতবা পাঠ করিয়া শোনায় দিব। আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ফজল গোটা উঁচা জায়গা দাঁড়ায়া মদিনাবাসীকে এলান করিয়া দিল, এ মদিনার লোকেরা কে কোথায় আসো, দৌড়াইয়া আসো, আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। কে কোথায় আসো, দৌড়াইয়া আসো, এদিকে আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। নিজের জীবনের শেষ খুতবা তোমাদেরকে শোনায় দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ঘোষণা শোনার পরে এ আমার বাবারা, গোটা আরবের লোকরা দৌড়াইয়া জমা হয়ে গেছে মসজিদে নববীর সামনে। নবী আলাইহিস সালাম উঁচা জায়গা মিম্বরের মধ্যে দাঁড়ায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভর করিয়া করিয়া আসলেন, দাঁড়ায়া উঁচা মিম্বরের মধ্যে বলতে আছে, হে আরবের লোকেরা শোনো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আমি মাওলার কাছে নিজের জীবনের হিসাব দিয়ে থেকে বড় ভয় পাই। এ আরবের লোকেরা, এখানে কেউ কি এমন আছো নাকি রে বাবা, কেউ আমার দ্বারা কোনো কথার দ্বারা কষ্ট পাইছো, কিবা দেখা যায় কেউ আমার কাছে কোনো টাকা পয়সা ঋণ হইয়া আছে, এমন কেউ থাকলে দাঁড়ায় যাও, কারণ আমি ঋণ নিয়ে মরতে চাই না, মাওলার কাছে জবাব দিয়ে থেকে বড় ভয় পাওয়া। নবী, নবীর জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক আমার নবীর সম্পর্কে বলেন, ওগো নবী, আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আপনার জিন্দেগির পূর্বের গুনাহ মাফ, পিছনের গুনাহ, সামনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাম। অথচ সেই নবী নিজেকে নিজে নিয়ে টেনশন। বলে আরবের লোকরা, কারো কাছে কোনো কেউ কষ্ট পাইলে দাঁড়ায় যাও, কেউ কি কোনো ঋণ হয়ে আছে আমার কাছে টাকা পাও, দাঁড়ায় যাও। অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। বলে কেমনে পাই একটু মনে করা দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একবার ভিক্ষুক আসছিল, আপনার কাছে দিরহাম ছিল না, আমার কাছ থেকে ভিক্ষুককে দিয়া দিয়েছে। বলে মনে পড়িয়া গেছে। ফজলকে ডাক দিয়ে বলে, ফজল রে, তার পাওনা তাকে বুঝায় দাও, আমার দিরহাম থেকে টাকা পাওনা মিটায় দাও, মাওলার কাছে ঋণ নিয়ে মরতে পারবো না, জবাব দিয়ে থেকে বড় ভয় পাই। এ আমার বাবারা ঋণ মিটায় দিল। অমনি নবী আলাইহিস সালাম আবার ডাক দিয়া বলে, এ আরবের লোকেরা, এ আমার সাহাবীরা, কেউ কি এখানে আসনি আমার দ্বারা কথার দ্বারা কোনো কষ্ট পাইছো, কিবা কাউকে আমি হাত দ্বারা আঘাত করছি, কষ্ট পাইলে দাঁড়ায় যাও,
ঋণ নিয়ে মরতে পারবো না। অমনি এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দ্বারা একটা আঘাতের শিকার হয়েছিলাম, বলে কেমনে একটু মনে করায় দাও। বলে আপনি একবার যুদ্ধে রওনা করছিলেন, যুদ্ধে রওনা করিয়া আপনি ঘোড়ার উপরে সওয়ার হইয়া চাবুকটাকে এইভাবে ঘুরাইতেছিলেন, ওই চাবুক ঘুরাইতে ঘুরাইতে আমার পিঠের মধ্যে লাগিয়া গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই দাগ এখনো পিঠের মধ্যে লাগিয়া আছে, ওই ব্যথা এখনো মনে পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজলকে ডাক দিয়ে বলে, রে ফজল, যাও আমার হুজদার মধ্যে গিয়া দেখো ওই চাবুকটা এখনো ঝুলানো। অমনি আবু বকর, উসমান, আলী, ওমর সবাই দাঁড়ায় গেছে। রে সাহাবী শোন, তোর কত বড় সাহস, আমার নবীর পিঠে দিয়ে আঘাত করবা, সাবধান আমার নবীর গায়ে একটা আঘাত করবা না। বলেন না আল্লাহু আকবার। আমার নবীর গায়ে কোনো আঘাত করবা না, যত আঘাত করতে বলেছে আমাদেরকে মারো। ওমর তরবারি ওচা করিয়া ফেলাইছে। বলে, রে সাহাবী শোনো, আমি একবার ইসলামের বিরুদ্ধে তরবারি নিয়েছিলাম, দ্বিতীয়বার আর নেই নাই। সাবধান, আমার নবীর গায়ে কোনো আঘাত করবা না, যত আঘাত করতে মনে চায় আমি ওমরকে করো। সাবধান, আমার নবী বড় অসুস্থ, নবী বুড়া হয়ে গেছে, নবীর গায়ে কোনো আঘাত করবা না। সমস্ত সাহাবীগুলো কান্নায় ভেঙে পড়লেন, কেউ কাউকে ফিরাইতে পারে না। ওদিকে ফজল ঘরে রওনা, হুজরার মধ্যে গিয়া যখন তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে গিয়া দেখে আদরের কন্যা ফাতেমা যখন দেখতে আসে ফজল তরবারি নিয়ে রওনা। বলে, রে ফজল, তরবারি নিয়ে কই যাও? আমার বাবাই বড় দুর্বল, আমার বাবাই তো সুস্থ হয়ে গেছে, আমার বাবা যুদ্ধ করতে পারবে না, তরবারি নিয়ে কই যাইতে আসো? বলতেছে, রে ফাতেমা, তোমার বাবা যুদ্ধেও যাবে না, কোথাও যাবে না, বিচার দরবারও করবে না। বলে, কোথায় যাইতে আসো? বলে, শোনো, তোমার বাবা একবার এক সাহাবীকে ভুলে তরবারির আঘাত করছিল, আজকে ওই আঘাত তোমার বাপের পিঠে ফিরাই দিবে। ফাতেমা হাউ মাউ করিয়া কান্নায় আল্লাহ পায়। ডাক দিয়া বলে, কই রে হাসান হুসাইন, কই? ও হাসান হুসাইন, এদিকে আয়। অমনি হাওয়া ঘুরি দিয়া মায়ের সামনে পুরিয়া গেছে। বলে, আরে হাসান হুসাইন, দেখ কে জানে মসজিদে নবীর সামনে তোর নানার গায়ে আঘাত করবে, সাবধান। আমার বাবা না, আমার বাবা ছাড়াই মদিনার মধ্যে আমার কেউ নাই, আমার বাবাই বড় এতিম। আমার বাবা জন্মের আগে পিতা হারায় 6 বছর বয়সে, মা হারায় 8 বছর বয়সে দাদা হারাইছে। মক্কা জমিন ত্যাগ করিয়া মদিনা আসছে। এ হাসান হুসাইন, যা, আমার বাবার গায়ে একটা আঘাত লাগতে দিবি না। যত আঘাত খাইতে মনে চায় তোরা দুর্গে আঘাত, আমার বাবার গায়ে একটা আঘাত লাগতে দিবি না। হাসান হুসাইন পাগলের মতো দৌড়াইয়া মসজিদে নবীর সামনে হাজির হয়ে গেছে। আসিয়া ওই সাহাবীকে ডাক দিয়া বলে, রে সাহাবী, তুমি না আমার নানার সাহাবী, তুমি আমার নানার গায়ে আঘাত করবে, একটু কি মায়া লাগে না? সাবধান, আমার নানার গায়ে একটা আঘাত করবা না। আমার নানার গায়ে যদি কোনো আঘাত করো, আর এই আঘাতের খবর যদি আমার মায়ে শুনে, সহ্য করতে পারবে না। সাবধান, আমার নানাকে মারবা না, যত মারতে মরেছে আমাদের 2 ভাইকে মারো। এ আমার বাবারা, হাসান হুসাইন আমার নবী সরায় দিলেন। বলে, সাহাবীরা সবাই আলাদা হয়ে যাও, রাস্তা করিয়া দাও। এ সাহাবী, তুমি সামনে আগাও। এ ফজল, তার হাতে তরবারি উঠায় দাও, চাবুক উঠায় দাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর তার হাতে চাবুক উঠায় দেওয়া হইল। সমস্ত সাহাবীগুলো কান্নায় ভেঙে পড়লেন, সবার চোখের মধ্যে পানি। আর যে নবীকে দেখলে না দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয় না, যে নবীতে যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, ওই নবীর গায়ে আজকে চাবুক লাগবে। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। ওই চাবুক নিয়ে সাহাবী নবীর পিছন দিকে আগায় আসতে আছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন চাবুক দ্বারা আঘাত করছিলেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার পিঠের মধ্যে কাপড় দেখা যায়, কাপড় সরায় দেন। নবী পিঠ খুলিয়া দিয়েছে। রে বাবা, বলতেছে সাহাবী,
তোকে যেমনি আঘাত করছি আঘাত তুই ফিরা দে, কারণ আমি মাওলার কাছে ঋণ নিয়ে মরতে পারবো না, মাওলার কাছে জবাব দিই তাকে আমি বড় ভয় পাই। ওই সাহাবী আমার নবীজির পিছন দিকে যাইতে আছে, সমস্ত সাহাবীরা কান্নায় হাউমাউ করতে আছে। নবীজির সাহাবীরা পিছন দিকে যখন নাকি তরবারি নিয়ে আগাইলো, পিছন দিকে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ঘাড়ের নিচে পিঠের মধ্যে ছিল মোহরে নবুয়তের চিহ্ন, ওই মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়া সাহাবীর হাত থেকে ওই চাবুকটা জমিনের মুখে পড়িয়া গেছে। ওই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া ওই সাহাবী বেহুশ হইয়া আমার নবীর পায়ে পড়িয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পায়ে ধরিয়া জড়ায় জড়ায় কান্দে আর বলে, ওগো নবী, আপনি কেমনে ভাবতে পারলেন আমি আপনার গায়ে আমি আঘাত করবো? আপনি কেমনে ভাবতে পারলেন? আমাদের পেটের মধ্যে ক্ষুধা ইট লাগিয়া গেছে, পাথর পড়িয়া গেছে, কিন্তু আমরা খাই না। আপনার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, আপনাকে আঘাত করব কেমনে ভাবতে পারলেন? আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া মাফ চাও, নবী আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনি আমার উপর রাগ রাখিয়া না, নবী বেয়াদবি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, তুই কি করছো তুই নিজেও জানো না। ওই সাহাবী ডাক দিয়া বলে, হুজুর, আমি আবার নিজের জীবনের দিকে তাকায়া দেখলাম আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, আমি জান্নাতে যাব কি যাব না আমি জানি না, আমি নেক আমল কি করছি কবুল হইছি কি হইছে না আমি জানি না, এই আমল দিয়ে আমি মাওলার কাছে জান্নাতে যাইতে পারবো কি পারবো না আমি সাহাবী জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনটাকে আমি বাহানা বানাই নিলাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে উসিলায় maaf করিয়া দেয়। ও নবী, আপনি আমাকে maaf করিয়া দেন। নবী আলাইহিস সালাতু সাহাবীকে ডাক দিয়া বলে, এ সাহাবী শোনো, তুই নিজে কি করছো তুই নিজেও জানো না, তুমি আমার মোহরে নবুয়তের চুমা খাও নাই, মনে হয় যেন তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজরা আমার বাবারা, ফেরো আমার মাওলার পথে ফিরে আসো, নিজের জীবনকে দামি বানায় ফেলাও। কয়দিন আর বাঁচবারে বাবা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। কত রাজা বাদশা ছিল, সব কবরে রওনা, কেউ থাকতে পারে নাই। তুমি আর আমি এই দুনিয়ায় থাকতে পারবো না। এজন্য আমার বাবারা, নিজের জীবনটাকে দামি বানায় ফেলাও, মাওলার কাছে কান্দো আর রোনাজারি করো। মাওলা, তুমি যেহেতু আমাকে মাহফিলের ময়দানে নিয়ে আসছো, এই মাঝদার এলাকার ভাইয়েরা যারা এখনো কোরআনের বাগানে বসতে পারেন নাই, রে বাবা, আসো, তোমার বাবার কথা স্মরণ করো। বাবাই তো কবরে চলিয়া গেছে, আমিও আপনাদের মতো একজন এতিম সন্তান, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। রে বাবা, মাঝে মাঝে চোখের পানি ধরিয়া রাখা যায় না, কারণ তোমাকে আমাকে তো কবরে যাইতে হবে। রে বাবা, কি নিয়ে রওনা করলা? কয়দিন আর দুনিয়ায় থাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করো আর মাওলার কাছে মাফ চাও। ও মাওলা, যতদিন বাঁচায় রাখবেন ঈমান এবং আমলের উপর চলার তৌফিক দিয়া দিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে